আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। এখন আমাদের শেখানোর টপিক হচ্ছে পদ। এখন পদ বলতে কি বোঝায়? পদ বলতে বুঝি বীজগণিতীয় রাশির যে অংশে রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেককে ওই রাশির পদ বলা হয়। বলছে কি তাহলে আমাদের একবার চুম্বক অংশ কি যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে। যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা কি সংযুক্ত থাকবে? বলছে বীজগণিত রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে, যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে এদের প্রত্যেককে ওই রাশির পদ বলা হয়। যেমন এখানে 5x + 8y আছে। এখন আমাদের যদি বলে এখানে কয়টা পদ আছে আমরা আমাদের বের করতে, তাহলে আমরা বের করব এখানে দুইটা পদ আছে, একটা আছে 5x, একটা আছে 8y। এখন আমরা 5x 8y এর আগে তো আমি আগেই বলছি কোন অক্ষর বা সংখ্যা প্রতীকের আগে যে চিহ্নটা থাকে ওটা নির্দিষ্ট চিহ্ন। এখন 8y এর আগে প্লাস আছে, তার মানে কি এই প্লাসটা 8y। এখন 5x এর আগে তো কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন নাই, মাইনাস চিহ্ন নাই, তাহলে 5x কিভাবে পদ হলো? আগেই বলছি কোন রাশির প্রথমে যদি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না থাকে তাহলে ওটাকে প্লাস বলে ধরে নিতে হয়। এখন এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে কি 5x কি প্লাস। তাহলে আমরা এখানে দুইটা পদ, পদ কয়টা? দুইটি পদ, 5x প্লাস 5x এবং 8y। আবার তদ্রূপ ভাবে এখানে একটা রাশি আছে, এখানে কয়টা পদ আমরা নির্ণয় করবো? তা আমরা আগেই বলছি পদের ব্যাখ্যা বা পদের সংজ্ঞা দিয়েছি। বীজগণিত রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে এদের প্রত্যেককে ওই রাশির পদ বলা হয়। এখন দেখি কোথায় যোগ চিহ্ন আছে। এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে। তাহলে যতগুলা, আবার আরেকটা সঠিক পদ্ধতি আছে যদি আমরা মুখস্থ করে নিতে চাই বা বা মুখস্থ করে নিতে চাই বা সহজে শিখতে চাই, যতগুলা প্রক্রিয়া চিহ্ন থাকে তার চাইতে একটা বেশি পদ হয়। এখানে প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে? দুইটা আছে। প্রক্রিয়া চিহ্ন দুইটা আছে, তাহলে এখানে পদ তিনটা। এটা হচ্ছে মুখস্থ হিসাব, কিন্তু এভাবে আমরা শিখবো না, আমরা বেসিকটা শিখবো। এখন এখানে যদি ভাগ থাকে, ভাগ বা গুণ থাকে, ভাগ বা দুই গুণ থাকলে ভাগের আগে গুণের আগে এই দুইটা মিলে একটা পদ হবে। গুণ থাকলেও ঠিক এভাবে দুইটা মিলে একটা পদ হবে। ঠিক আছে, এই দুইটা মিলে একটা, এই ভাগ এই দুইটা মিলে একটা, তাহলে পদ হয়েছে কয়টা আমাদের? এইটা একটা, তাহলে পদ হয়েছে তিনটা। 5x একটা পদ, 5x এর আগে কোনো চিহ্ন নাই, তো কোনো রাশির আগে চিহ্ন না থাকলে ওটাকে প্লাস ধরে নিতে হয়। তাহলে 5x একটা পদ, তারপরে 3y প্লাস সরি 3y ভাগ c একটা পদ, 4b ইন্টু 2y একটা পদ। এগুলোর আগে প্লাস ছিল যদিও। এখানে তিনটা পদ, কয়টা পদ? তিনটি পদ। তাহলে বোঝা গেছে কি বীজগণিত রাশির যে অংশে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে ওইটাই এক একটা পদ। এখন এটার আগে প্লাস আছে, তাহলে এটা একটা পদ। এটা পুরোটার আগে একটা প্লাস আছে। গুণ বা ভাগ পদ হিসেবে কাউন্ট হবে না। যেখানে গুণ বা ভাগ থাকবে ওইটাকে আমরা জোড়া হিসেবে ধরে নিব। তো এই ভাগের আগে একটা পদ আছে, সরি, ভাগের আগে একটা চলক আছে, এখানে একটা আছে, এখানে ভাগের আগে সি আছে, এখানে 3y আছে, এই দুইটা মিলে একটা ধরে নিব। 4b আছে, 2x আছে, এই দুইটা মিলে একটা ধরে নিব যদি গুণ আর ভাগের ক্ষেত্রে। আর প্লাস থাকলে, প্লাস বা মাইনাস থাকলে তো সেটা পদে। তাহলে এখানে তিনটা পদ। আবার সেম ভাবে যদি আমরা আবার নতুন ভাবে বুঝাই, যে 5x প্লাস 3y প্লাস 6y প্লাস 7b, এগুলা প্রত্যেকটাই কি প্রত্যেকটার আগে চিহ্ন আছে। রাশির আগে চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরে নিতে হয়, তাহলে প্লাস ধরে নিলে এখানে প্লাস আছে, তাহলে প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন, বা আমরা মাইনাসও করে দিতে পারি, দুইটা মাইনাস করে দিলাম, সমস্যা নেই। তাহলে প্রত্যেকটার আগে যেহেতু প্লাস মাইনাস চিহ্ন আছে, তাহলে এগুলো প্রত্যেকটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। ঠিক আছে, চারটা পদ। তাহলে এখানে কয়টা পদ?
4টা পদ। ঠিক তদ্রুপভাবে সেম এই 4টা পদও কেটে ফেললাম, এখানে মাইনাস চিহ্নটা কেটে ফেললাম, এখানে মাইনাস চিহ্নটা ফেললাম, এখানে গুণ দিলাম, ঠিক আছে, এখানে গুণ দিলাম, এখানে প্লাস দিলাম। তাহলে আবার আমি আগে বলছি গুণ বা ভাগ করলে ওইটাকে গুণের এই পাশে আর এই পাশে এই দুইটা মিলে একটা ধরে নিতে হয়, একটা পদ। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এখানে আবার 3টা পদ হয়ে গেল, 3টা, ঠিক আছে। আবার যদি এখান থেকে গুণ উঠাই নিলাম, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, আবার এখানেও ভাগ দিলাম, প্লাস না, এখানে গুণ দিলাম, তাহলে এইভাবে যদি এইভাবে হয় যে 5x ভাগ 3y প্লাস 6y ইন্টু 7b, তাহলে কয়টা পদ? এখানে তো চারটা সংখ্যা, চারটা সংখ্যা প্রতীক বা চারটাই রাশি আছে, তাহলে আমরা কয়টা পদ ধরবো? আমি আগে বলছি গুণ বা ভাগ থাকলে এক জোড়া নিয়ে নিব, গুণ বা ভাগ থাকলে এক জোড়া, তাহলে এখানে পদ 2টা। এইগুলো পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমরা শিখব সহগ সম্পর্কে। সহগ কোন এক পদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলে। তাহলে এক পদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে কি ওই গুণককে বা তাকে সাংখ্যিক সহগ বলে। এখন সহগ দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা হচ্ছে সাংখ্যিক সহগ। এখন আমরা সহগ বলতে আমরা সাধারণ অর্থে সহগ বলতে আমরা সাথী ধরে নিই, যেমন আমরা লিখি 8 আমরা কি লিখি 8, এখানে এ সহগ 8, এ সহগ 8 বা এ সাথী 8। এখন সহগ আমরা কি বলছি, কোন এক পদী রাশিতে চলকের সাথে যখন কোন সাংখ্যিক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে বা ওই গুণককে রাশিতে সাংখ্যিক সহগ বলে। এখন এভাবে 5 থাকতে পারে, 6 থাকতে পারে, বা 6b থাকতে পারে, বা এভাবে থাকতে পারে ab, xz, বা শুধু এভাবে থাকতে পারে a b c। এখন কোন অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক মাঝখানে যদি কোনো সংখ্যা না মানে কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ না থাকে, আমি আবারও বলতেছি কোনো অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক একসাথে থাকে, এর মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে ওইটা গুণ ধরে নিতে হয়, ওই দুটা কি গুণ ধরে নিতে হয়। এখন 8 মানে কি 8 গুণনে, এই জন্য বলছে কোন এক পদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে, গুণক বলতে বোঝায় গুণ, আবার 5 বলতে বোঝায় 5 গুণন a, 6b বলতে বোঝায় 6 গুণন b, আর ab বলতে বোঝায় a গুণন b, xz বলতে বোঝায় x গুণন z। আবার যদি কোনো সহগ না থাকে, এর আগে যদি কোনো সহগ মানে সাংখ্যিক সহগ 1 2 3 4 5 6 এগুলো যদি কিছুই না থাকে, তাহলে মনে মনে ধরে নিতে হবে a গুণন 1 মানে একটাই, b গুণন 1, c গুণন 1, c গুণন 1, বা এভাবে ধরে নিতে পারে 1 এ কি লেখার প্রয়োজন আছে, লেখার প্রয়োজন নাই, বি একটা দেখা গেলে সিঙ্গেল বি দেখা গেলে ধরেইতে নিতে হবে এখানে একটা বি একটা সি। তাহলে কোন এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকবে, কোনো সংখ্যা যেমন আপনার 2 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে তাহলে সেটা হচ্ছে কি সাংখ্যিক সহগ। আর যদি অক্ষর প্রতীকের সাথে চলকের সাথে যদি অক্ষর প্রতীক থাকে, যেমন বি থাকতে পারে, জেড থাকতে পারে, মানে এরকম দুইটা অক্ষর থাকতে পারে, তাহলে সেটা কি আক্ষরিক সহগ। এখানে আক্ষরিক সহগ, এখানে বি সহগ কি এ, জেড সহগ এক্স, সেম।
তাহলে আমরা শখ বলতে কি বুঝছি, কোন এক পদে রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলে। তাহলে শখ বলতে কি বুঝি, চলক বলতে আমরা আগে বলছি, চলক বলতে অজ্ঞাত কোনো রাশি বোঝায়। এখানে এ একটা অজ্ঞাত রাশি, এ অজ্ঞাত রাশির সাথে 8 গুণ, তাহলে এ অজ্ঞাত রাশির সাথে কি 8 গুণ, তার মানে কি 8 হচ্ছে সহগ, 5 এখানে সহগ, 6 এখানে সহগ, এখানে এ সহগ, x সহগ। এই হচ্ছে সহগ সম্পর্কে ধারণা। আশা করি ইনশাল্লাহ সহগ সম্পর্কে বুঝতে পারছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ক্লাস 8-এর মুনাফা নিয়ে, ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।